কুমিল্লার দেবিদ্বারে ফসলি মাঠে নির্জন ঝোপে অজ্ঞাত গলিত লাশের বিচ্ছিন্ন কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার 22 এপ্রিল দুপুরে উপজেলার ধামতি ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের একটি মাছের প্রজেক্ট সংলগ্ন মরিচা গ্রামের হাফিজ উদ্দিনের ভুট্টা ক্ষেতের পাশের ঝোপে পুরুষ লোকের একটি অজ্ঞাত গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা জানান, সোমবার সকাল 8:30টায় এলাকার একজন মহিলা মাছের প্রজেক্টের পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দেখে ভুট্টা ক্ষেতের পাশের ঝোপ থেকে একটি কুকুর মানুষের হাত টেনে বের করে নিয়ে যাচ্ছে। ঘটনা প্রত্যক্ষ করা ওই মহিলার সুর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে 999-এ ফোন করে বিষয়টি জানান। এ সময় কুকুরটি একটি হাত নিয়ে দৌড়ে চলে যায়। আর একটি হাতের ছবি স্থানীয়রা তোলার সময় কিছুক্ষণ পরে লোকজনের সামনেই আরও একটি হাত নিয়ে কুকুরটি পালিয়ে যায়। খবর পেয়ে দেবিদ্বার থানার একদল পুলিশ দুপুর 1টায় ঘটনাস্থলে ছুটে যায় এবং বিকাল 5টায় কুমিল্লা জেলা পিআইবির পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ গলিত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ ব্যাপারে দেবিদ্বার থানার উপপরিদর্শক এসআই মুক্তার আহমেদ জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে কুমিল্লা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। অজ্ঞাত লাশের পরনে কালো প্যান্ট ও নীল রঙের একটি গেঞ্জি ছিল। প্যান্টের ভেতরে কিছু মাংসের অস্তিত্ব থাকতে পারে, তবে লাশের পুরো কঙ্কালটি উদ্ধার করা সম্ভব হয়নি। দুটি হাতের কবজির অংশ কুকুর নিয়ে যায়, যা আর খুঁজে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব।